দেশব্যাপী টিকা কার্যক্রম জোরদার করা হলেও হাসপাতালগুলোয় হামির রোগীর চাপ কমছে না। প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। এ ব্যাপারে আরও জানাতে মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ রবি। রবি, আপনি এখন যে হসপিটালে রয়েছেন সেখানে হাম রোগীর চাপ কেমন দেখছেন, আর হাম শনাক্তের জন্য পর্যাপ্ত পরিমাণের কিট রয়েছে কিনা, আর হাম প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সব মিলিয়ে জানাবেন। একটা সময় কিন্তু হামকে খুবই সাধারণ একটা রোগ মনে করা হতো, যে কয়েকদিন জ্বর থাকবে এবং কিছু ক্ষেত্রে শরীরে হয়তো বা লালচে ধরনের যে ফুসকুড়ি আমরা যেটাকে বলি, সেই ধরনের একটা প্রভাব থাকবে, তারপরে কিন্তু একটা পর্যায়ে যে ঠিক হয়ে যাবে। কিন্তু বর্তমান যুগে এসে তার বাস্তবতা কিন্তু আসলে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আপনি নিশ্চয়ই সেই চিত্রটা দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে আছি মহাখালীর যে ডিএনসিসি কোভিড-19 যে ডেডিকেটেড হাসপাতাল, সেখানে কিন্তু এই আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বেডে কিন্তু আসলে রোগী ভর্তি আছে। এখানে 110টি বেড আছে এবং সেখানে কিন্তু 109টি রোগী ইতিমধ্যেই এখানে ভর্তি আছে। এবং এই ফ্লোরে যে রোগীগুলো আছে, যে বিশেষ করে যে শিশু, সেগুলো হচ্ছে 0 থেকে 2 বছর পর্যন্ত যাদের বয়স, তাদেরকে কিন্তু এই ফ্লোরে রাখা হয়েছে। চিকিৎসকরা আসলে বলছেন যে আসলে যে বিষয়টা আমাদেরকে বারবার বলছিলেন, যে বিশেষ করে যাদের আমরা যতটুকু জানি যে আসলে একটা বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে তাকে বিভিন্ন ধরনের টিকা আসলে দেওয়া হয়। সেখানে হামের টিকাও থাকে এবং 9 মাস বয়সে একটা টিকা দেওয়া হয় এবং 15 মাস বয়সে পরে যে হচ্ছে আরেকটা ডোজ তাদেরকে দেওয়া হয়। কিন্তু এখানে যে রোগীগুলো ইতিমধ্যে ভর্তি হচ্ছে বা ইদানিং ভর্তি হচ্ছে, সেখানে কিন্তু আসলে তাদের যে হামের টিকা, অনেক ক্ষেত্রেই কিন্তু তাদের সেই টিকা আসলে তারা নেয়নি বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা অনেক রোগীর সাথে কথা বলেছি। আমরা একজন রোগীর সাথে একটু কথা বলতে চাই। রোগীর সাথে বলতে রোগীর মায়ের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনার বাচ্চার বয়স কত আসলে, আর ওর হামটা কবে ধরা পড়েছে এবং ওর টিকা আসলে নিয়েছিলেন? ওর বয়স 20 মাস, আর হাম ধরা পড়ছে আজকে 5 দিন। আর টিকা নেওয়া হয় না, এখনো টিকা পাই নাই। মানে ওর যখন টিকা নেওয়ার বয়স হয়েছিল আসলে, মানে তখন আসলে আপনারা হামের টিকাটা নেননি? হ্যাঁ, টিকা তখন অন্য হাসপাতাল ভর্তি ছিলাম, তো তখন টিকাটা দেওয়া হয় নাই। আমরা আরও একজন রোগীর সাথে একজন মায়ের সাথে একটু কথা বলতে চাই, যে আপনার বাচ্চার বয়স আসলে কত এবং ওকে কি হামের টিকা আসলে দিয়েছিলেন কিনা আপনি? না, দেই না হাম টিকা। হামের টিকা দেননি? না। ওর বয়স কত এখন? 1 বছর। 1 বছর। মানে যে 2টা টিকা যে দিতে হয়, মানে ওকে কি হামের টিকার পাশাপাশি যে অন্যান্য টিকা দেওয়া হয় সেগুলো কি দিয়েছিলেন? হ্যাঁ, দিছি রে 7টা দিছি। শুধু হামের টিকাটা দেননি? ওর ধরা পড়েছে, হাম ধরা পড়েছে আজকে 5 দিন। এমন শুনছিলেন। আসলে আমরা অধিকাংশ রোগীর সাথে কথা বলেছি, মানে রোগীর মায়ের সাথে কথা বলেছি, যারা পরিবার আছেন, তাদের পরিবারের পরিজনের সদস্যের সাথে কথা বলেছি, যে আসলে বেশিরভাগই কিন্তু আসলে এই ধরনের, যে যারা হামের টিকা আসলে সেইটি কিন্তু আসলে দেওয়া হয়নি। এক্ষেত্রেই আসলে যে রোগীর চাপ এই বর্তমান যুগে এসেও কিন্তু এই হামের প্রকোপটা আসলে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আরও একটা বিষয় আপনাকে একটু বলতে চাই, সেটা হচ্ছে আমরা সাধারণত জানি যে শিশুদের হচ্ছে এই হাম রোগের প্রকোপটা আসলে বেশি হয়ে থাকে, বিশেষ করে শিশুদের এই রোগটা হয়ে থাকে। কিন্তু বর্তমান যুগে এসে দেখা যাচ্ছে যে শিশুদের পাশাপাশি যে যারা বয়স্ক আছে তারাও কিন্তু এই রোগের আসলে বাইরে গেছে না। তারাও অনেক রোগী আসলে এই হাসপাতালে ভর্তি আছে হামে আক্রান্ত হয়ে। এবং এই হাসপাতালে একজন বয়স্ক রোগী মারা যাওয়ার খবরও আমাদের কাছে রয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। ইমন। রবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।